দ্বন্দ্বটা শুরু হচ্ছে 2010 সাল থেকে। এই মহিলা দাবি করে উনি আমার বাবার ওয়াইফ, দাবি করে তারপরে এখানে আসলো। আসার পরে তার বিভিন্ন রকম পলিটিক্যাল পাওয়ার খাটানোর কারণে আমাদের আমরা তো অনেক ছোট ছোট ছিলাম, আমাদের বিভিন্নভাবে ভয় দেখাতো, এটা করবো ওইটা করবো এইসব বলে বলে যখন অনেক বেশি আমরা আতঙ্কিত হয়ে যাই, তখন আমার মা হচ্ছে গিয়ে আমাদেরকে নিয়ে আমাদের নানার বাড়িতে চলে যায়। তো নানার বাড়িতে চলে এখানে দীর্ঘ অনেক বছর আমরা আসি নাই। যখন 12-13 বছর পরে আমার যখন কলেজ শেষ হলো, তখন হচ্ছে আমরা সিলেটে শিফট করলাম। সিলেটে শিফট করে আমরা বাড়িতে আসার মতো সাহস কিন্তু করতে পারি নাই। আমরা হচ্ছে গিয়ে শহরে থাকতাম। তো এইখানে যখন থাকলাম আস্তে আস্তে আমার বাবা বললো যে আস্তে আস্তে তোমরা সব জায়গা জমি সবকিছু দেখো কোথায় কি আছে, কারণ বাবা এখানে পাঠাইছে, আমি কি আমার বাবার জায়গা সম্পত্তিকে দেখবো না? সেই দায়িত্ব নিয়ে বাবা এখানে পাঠালো যে সব দেখো। আর আমি যেহেতু বাবার বড় মেয়ে, তো বাবা সব দায়িত্ব স্বাভাবিকভাবে আমাকেই দিল। তো দেওয়ার পরে এখন এইখানে বালুটা দীর্ঘদিন যাবৎ ছিল, আমার মা অনেকদিন আগে এখানে বালু তুলেছে। এটার প্রমাণ আপনারা এলাকাবাসীর কাছেও পাবেন, চাইলে এখানে আমার বাড়ির আরেকজন আছে আমার দাদু, ওনার কাছে আপনি এই ইনফরমেশনটা পাবেন, উনি আপনাকে প্রমাণ দিতে পারবে। এখন কথা হচ্ছে বালু যখন তোলা হলো, ওই মহিলারও বালু ছিল, উনি ওনার অংশটা নিয়ে গেছে, এটা এলাকাবাসী সবাই দেখেছে। এখন আমার মা যখন আমার মার অংশটা নিতে আসলো, তখন হচ্ছে সে বাধা দিচ্ছে, সে দাবি করছে এটা তার। এখন আমার বাবা সম্পূর্ণভাবে বলেছে যে সব দায়িত্ব আমার, এখানে যে বালু আছে সেটা আমার। আমার বাবা গ্রাম পঞ্চায়েতের সাথেও কথা বলেছে, কিন্তু আমার বাবা যেখানে আমাকে পারমিশন দিয়েছে সেখানে আচ্ছা ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত যেহেতু বসলো আমি ওদের কথাও মানলাম। দেন পুলিশ আসার পরে সে বলল যে না, সে গ্রাম পঞ্চায়েত তাকে জোর করে এটা মানিয়েছে, কিন্তু আসলে তো এরকম কিছুই না, সবাই দেখেছে, সে নিজেই মেনেছে, কেউ একটা সলিউশনে যেতে পারছে না। সো আমরা হচ্ছে একদম আদালতের মাধ্যমেই ব্যাপারটাতে গিয়েছি। আর আমরা জায়গা জমিন পাইলাম, আমরা জায়গা জমিন মিশা কথা কয়ে নাসিমা নিছে আপনার থেকে। নাসিমা কি হয় আপনাদের? আমার বাইর বউ শুধু। আপনারা কি জানতেন আপনার ভাই যদি বিয়া করছে জানছি না, পরে জানছি অনেক মানুষের লোক। আমরা বাড়ি ঘরে আই জোর জবর করে আর বার করে দিচ্ছি, বাড়ি ঘরে থাকতে পারে না, অত্যাচার করে। আর আমরা জায়গা জমিন তাই মিশা কথা কয়ে নিছে। আপনাকে কোনো কিছু করতে পারেননি? কোনো কিছু কর্ম কম না, বিডি পাওয়ার দেয় বেশি, বিডি আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের ক্ষমতা দেয়, আমিদের জোর দেয়া, এটা করে স্যার আমরা সপ্তাহ ছয় সম্পদ জোর করে নিছে। এখন তো আওয়ামী লীগ নেই। অনদ করে ওই দিন গেল 11 তারিখে হুমকি দিয়া পুলিশ টুলিশ আটায় মাল বেচা লাগিয়ে দিচ্ছে না। সব সত্য। আমি আপন ফুফু, আমার বড় ভাই উনির বাবা নাসিমা আক্তার আমার ভাইয়ের। আমরা জানি না কোন দিন বিবাহ করছে কি করছে না, অনেক সবাই দাবি করে আয়া আমরা মাইনা নিচ্ছে, সবাই মাইনা নিচ্ছে। মাইনা নেওয়ার পরে আমার বাড়িতে উঠার পর থেকে আমার ভাই বা পিজিকে বাড়িতে থাকতে পারে না, অত্যাচার করে বাড়ি ঘর থেকে তারাই দিছে। আর নানার বাড়িতে এতদিন আসছিল, অনেক কতদিন ধরে ছিলেন আয়াবান ভাড়া থাকে, বাড়ি ঘর সবকিছু থুইয়া বাড়ি ঘরে উঠতে পারে না, অত্যাচার করে আমাদের করে বাড়ি থেকে বার করে বলে। আর কি আব্দুল হামিদের পাওয়ার দেখা স্কুলের সামনে বয়ে বয়ে চেয়ারের মধ্যে বোয়া টেং নাচা। আর আব্দুল হামিদ আমার ভাই না চাচা। তো সবাই ডরায়, কেউ কিচ্ছু কইলো মানে পুলিশ লোক পুলিশ আই করে বাড়ি ডরায়, কি বয়ে কি ওই চুপ করে তাই সবাই কেউ কিচ্ছু কয় না। আমি ফুটতে না করে আসলাম, আরো কত মাস খাইল মুগল গেছে 3 ঘন্টা না চিল্লাইয়া কেন কি আমার ফুটতে মাইডে আসছে, শ্রীমঙ্গল মাইডে আসছে, গড়ে উঠতে পারলে বাইরে যাবো। আপনার ছেলে যে দ্বিতীয় বিয়ে করেছে সেটা কি আপনারা জানতেন? তাই লাইন করে বিয়ে বসছে, আজমের যে থাকে আমরা করতে দিই না। এই বউ আনছে 5 জন হইয়া আমার স্বামী থাকতে। নাসিমা এটি করে আমার বউ ফুটতে আয়া না ডরে আয়া তাই মারবো করে মারা দেওয়া। আমার ফুটতে দেওয়া মাছটা কতই মাছটা দাও লই গিয়ে কূপ তুলে মাথার মাঝে। এলাকার সবাই জানে এই নাসিমা কার ছত্রছায়ায় কি করে, এবং হচ্ছে গিয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পাওয়ার দিকে যখন 5 তারিখের আগে যখন ক্ষমতা ছিল তখনও মানুষকে অন্যায় অত্যাচারভাবে মানুষকে হামলা মামলা করছে, 5 তারিখের পরেও হামলা মামলা করছে। এখন যেটা দিয়ে এখন নতুন করে আরেকটা সংঘাত শুরু হয়েছে, সেটা হচ্ছে গিয়ে ওদের পারিবারিক ঝামেলা। এটা হচ্ছে এখানে পারিবারিক ঝামেলা বালি বিক্রি নিয়ে ওনারা পারিবারিক ঝামেলার মধ্যে মারামারি করার একটা অবস্থা, অনেক সময় দেখা যাচ্ছে মাথা ফাটাফাটি বা খুনাখুনি একটা অবস্থায় চলে যাবে।
এই অবস্থাতে আমরা এলাকার বা স্বেচ্ছাসেবক হিসাবে বা এলাকার সাধারণ মানুষ হিসাবে এবং এটা তো যেহেতু এলাকায় ঘটনা ঘটছে, তাহলে এটা আমাদের একটা পরিবারের ভিতরে ঘটনাটা, আমরা চাইছি যে এটা একটা সমাধান করে দিই। তো সমাধান করার গিয়ে দেখা যাচ্ছে যে দুই পক্ষরে একটু আমরা চিল্লাচিল্লি করছি। ওই চিল্লাচিল্লিটারে কাউন্ট করে উনি আমার সাথে অতীতে ওনার 2023 সালে ওনার সাথে আমার একটু বিবাদ হয় যে কোনো একটা কারণে। ওই বিবাদকে টেনে আমি সহ এই যে আমার সাথে দাঁড়ানো আছে আরো 4-5 জনরে উনি থানায় অভিযোগ করে অর্থাৎ হামলা মামলার ভয় দেখায়। তো ঘটনাটা আমি আপনাকে আরেকটু খুলে বলি, না হলে মানুষ জানতে পারবে না, বুঝতে পারবে না। হিরো আলমের সাথে আমার সম্পর্ক একটা বন্ধুত্ব সম্পর্ক। আমরা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে কাজ করি বা ইউটিউবে কাজ করি। তো ও আমার বাসাতে আসছে, হিরো আলম কেন আমার বাসায় আসবে না আসবে এটা পার্সোনালি আমার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে তো কেউ জবাব দিয়ে করতে হবে না। সে এদেশের নাগরিক, আমিও এদেশের নাগরিক। সো আমাদের এখানে আমার বাড়িতে ও কেন আসবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওকে আমার চাঁদা দিতে হবে। নাসিমা আলম ওরফে এটা হচ্ছে রাষ্ট্রপতির ভাতিজি, যে নিজেকে রাষ্ট্রপতির ভাতিজি বলে দাবি করে, সাবেক রাষ্ট্রপতি। ও বলে ওকে আমি চাঁদা দিতে নগদ 2 লক্ষ টাকা আমার কাছ থেকে ও হাতিয়ে নিয়ে জোর জবরদস্তি করে 2 লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়ে যায়। তারপর আরো আমার কাছ থেকে টাকা দাবি করে, তখন বলছি যে আমার কাছে আর কোনো ক্যাশ কোনো টাকা নাই, আমি দিলে অন্য ব্যবস্থা দিতে হবে। তখন আমাকে অন্যভাবে হুমকি দেওয়ার চেষ্টা করে। তো আমি আমার ইজ্জতের ভয় করে আমি আমার পরিবার যাতে কোনো ক্ষতি না হয়, তো সেদিক দিয়ে চিন্তা ভাবনা করে ওরে আর আমি 60,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেই। ওই অ্যাকাউন্টের নাম ছিল শাহিদা হয়তো বা ওনার মেয়ে। তো উনি আমাকে যে অ্যাকাউন্ট দিয়েছে, যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, ওই অ্যাকাউন্টের মাধ্যমে আমি ওই টাকাটা পাঠাই। তো উনি আমাকে ব্যক্তিগতভাবে অনেক হয়রানি করেছে। প্লাস উনি কিন্তু অনেক আগে একটা এই এলাকায় ওনার যে জাহাজ আছে, অর্থাৎ বলতে বলগেট বলে নৌকা, আমাদের এলাকায় যে ব্যবসার নৌকা আছে, ওই নৌকা দিয়ে একজন মানুষকে, শ্রমিককে চাপা দিয়ে ওই নৌকা দিয়ে মেরে ফেলছে। ওই মারার পরে দেখেন ওইটার কোনো ন্যায় বিচার হয় নাই। যে ওইটা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, স্বৈরাচার সরকার ছিল, কোনো ন্যায় বিচার নাই। ওদেরকে উল্টা আরো 4 লক্ষ টাকা জরিমানা করছে। আমরা এই দেশের মানুষের কাছে বিচার চাই। এই দেশ স্বাধীন কি এই জন্য হয়েছে? এই দেশ কি এই 5 তারিখে এই ছাত্র আন্দোলন করে কি এই জন্য এই দেশটা স্বাধীন করছে? আমরা কোন জায়গায় যাব যে জায়গায় এখনো আওয়ামী লীগের মানুষ প্রভাব দেখাচ্ছে? আমরা এই আইনের কাছে, প্রশাসনের কাছে, বাংলাদেশের সেনাবাহিনীর কাছে, সবার কাছে আমরা বিচার চাই, আমাদের বিচার করুক। আজকে দেখেন কতগুলা মানুষ এখানে, সবাই কিন্তু হয়রানির শিকার। এইটাই আমার দাবি সবার কাছে। বিগত 15 বছর ধরে যে অপকর্ম করতেছে, বিভিন্ন অনেক মানুষের নির্যাতন, হামলা মামলা, মানে মানুষ মারার থেকে লাগে কোনো কিছু বাদ দিচ্ছে না মহিলাকে। আমরা এখন চাইতেছি যে ওর সুষ্ঠু বিচার, যদি 2-1 দিনের ভিতরে যদি ওর আইন হামলা না যায়, আর এর প্রত্যেকটা উপকর্মের বিচার আমরা চাই। এই ভালো তুলছে বুঝছেন। আর এই যে নাসিমা কোনো মানুষের শান্তি দেন না এলাকার বুঝছেন। আমরা নৌকা চালাইতাম, ছোট নৌকা, এই বালতির নৌকা লাগাইয়া তান অনেক কিছু আমরা অনেক রক্ত করেছি বুঝছেন। ও ট্যাক্স লইতো, ওইবার নিষেধ বাধা করতো, এই করতো, সেই করতো, নানানভাবে তান আমরা অনেক নির্যাতন করছে বুঝছেন। এখন যেটা করে এটা যে সঠিক বিচারটা যাতে আমরা এলাকাত পাই বুঝলেন, ওই বিচারটা আমরা প্রশাসনের কাছে আমরা প্রথম স্ত্রী বালু তুলেছে সেটাই আপনি জানেন? হ্যাঁ, একটা জানি সঠিক। আপনার কিরকম ভাবে নাসিমা দ্বারা নির্যাতিত হচ্ছে? জি, আমরা সবাই গ্রামের সবাই নির্যাতিত। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। কার দ্বারা? নাসিমার দ্বারা। নাসিমার দ্বারা আপনারা? জি। এই গ্রামের সবাই জিজ্ঞেস করেন, সবাই একই কথা বলবে। এই বল আসলে এই নাসিমা আক্তার কোথায় থেকে পায়? এতে আওয়ামী লীগের লিডার বলে একথা বললে, মনে করেন যে আব্দুল হামিদ সাহেবের মেয়ে বলে একথা বললে, সেটা আপনার মানে কিছু বললে গ্রামে পুলিশ নিয়ে আসে। যে আমার ভাই একটা আছে, কয়েকদিন আগে 2 কোটি টাকার মামলা দিছে, ভুয়া মামলা। কয়েকদিন পরে আবার নিজেই উঠাই নিয়ে নিছি। বা এনো আয়া খালি আমি হামিদ সাহেবর বাগনি বাতিজি এই বয় দেখাই আমরা টাকা পয়সা নিয়ে গিয়ে আইয়া বালু দাবি করে আইয়া, মানুষের নির্যাতন করে আইয়া, মানুষের বালা ব্যবহার করে না, পুলিশ লিয়ে এই করমু সেই করমু, আমরা আইয়া কষ্ট দেয়, টেকা চায়, সাদাবাজি চায়, মাল তুলিলাই, নৌকা আটক করিলাই, পুলিশ লিয়ে নানান আগর বাগর করে আমরা তাকে টাকা পয়সা নিয়ে আইয়া গাঙ্গ টেসলো। মানে আমরা কেউ দ্বারা খইবার মানুষ নাই যে খারে গিয়া করমু, তার আওয়ামী লীগ ক্ষমতাত আমরা কেউ নাই, আমরা গরিবী পাশে আছি, আমরা খবর মানুষ জায়গা নাই। এবং আমরা যে কইমু এমন একটা মানুষ লোক নাই যে আমরা গিয়ে সাহায্য পাইমু বা দুঃখ গিয়ে প্রশ্ন এমন কোন মানুষ নাই। নাসিমা সব মানুষ। আমি হাসিনা আক্তার, আমার বাবার বাড়ি শ্রীমঙ্গল। এই গ্রামে আমি মোহাম্মদ নজরুল ইসলামের ওয়াইফ। 2010 সালে নাসিমা আলম নামে
যে মহিলা আজকে আমার হাজবেন্ডের সেকেন্ড ওয়াইফ হিসেবে নিজেকে দাবি করে, বা অত্র 15 বৎসর, গত 15 বৎসর যাবৎ ওনার সেকেন্ড ওয়াইফ হিসাবে দাবি কইরা এই গ্রামের মানুষের উপর যে পরিমাণে অত্যাচার চালাইতেছে, প্লাস আমাদের কথা তো বলাই বাহুল্য, আমরা এর অত্যাচারে বাড়ি থেকে পালাইতে বাধ্য হয়েছি। আমার ননদরা কথা বলতে পারে নাই, কারণ ও তো কথা বলার সাথেই পুলিশ নিয়ে আসে, কারণ ওর উপর মহলের খুব ভালো পরিচিতি, আওয়ামী লীগের নেত্রী উনি মিঠামইন এলাকার জেলা অতিরিক্ত মহিলা সদস্য ওয়াইফ হিসাবে দাবি করে। আবার আরেকটা সম্পর্কে আমার হাজবেন্ডের চাচাতো বোন। যাই হোক, দাবি করিয়া ওই দাবির ভিত্তিতে এই পর্যন্ত আমার হাজবেন্ডেরও সবসময় একটা ব্ল্যাকমেইল করে যে উনি তো বাহিরে থাকে, একটা প্রবাসী তার সন্তানদের নিয়ে কতটা কনসাল্ট থাকে সেটা তো আপনাদের বোঝাতে হবে না। এক তো সে দেশের বাহিরে থাকে, সন্তানদের দেখে না, দ্বিতীয়ত সন্তানদের যদি প্রতিনিয়ত হুমকি তামকি দেয় যে তোর এই মেয়েরে আমি অমুক দিয়ে মারা এলাম, তো কিডন্যাপ করে নিয়ে যাবো, তো স্কুলে গেলে বাইর করে লয়ে যাবো, এরকম যদি করে তাহলে তো একটা প্রবাসী কখনোই শান্তি পায় না। ওরকম করে ওনারে ব্ল্যাকমেইল করে অনেক টাকা পয়সা নেওয়া হয়েছে, শুধুমাত্র ব্ল্যাকমেইলের মাধ্যমে। উনি ভয়ে দিয়ে দিছে, কারণ একটা প্রবাসী, কারণ আমার সব ঠিকানা জানে, সব কিছু জানে, আমার বাচ্চারা চিনে, সে তো যে কোনো সময় ক্ষতি করতে পারে। যাই হোক, এই 15টা বৎসর আমার 3টা বাচ্চা নিয়ে আমি শ্রীমঙ্গলে থাইকা এর এই অত্যাচার সাফার কইরা আমার বাচ্চাগুলারে আমি শিক্ষিত বানানোর চেষ্টা করছি। যে এখন তোমরা বড় হইছো, আমিও এত বৎসর বিদেশ করতেছি, আমার সয় সম্পদ অন্য লোকে ভোগ করে খাইতেছে, এখন তো তোমাদের যাওয়ার সময়। তাছাড়া ইদানিং বাংলাদেশ নতুন করে আবার স্বাধীনতার সূর্য উদয় হয়েছে বাংলাদেশে। এই নতুন স্বাধীনতার সূর্যোদয়ে আমাদের নির্যাতিত, আমরা যে নির্যাতিত, আমার ছেলে মেয়ে নিয়ে আমি নির্যাতিত, এই সারা গ্রাম নির্যাতিত, এদের কথা বলার মতো সাহস এরাও জুগাইছে, আমার ছেলে মেয়েও কথা বলার মতো সাহস জুগাইছে। আমার ভিতরে একটা সাহস আসছে যে না, এখন কথা বলা দরকার। যেখানে আওয়ামী লীগের নেত্রী, স্বৈরাচারী নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছে, ওইখানে আওয়ামী লীগের ক্ষমতা দেখাইয়া, আওয়ামী লীগের জড়িয়া করিয়া এই গ্রামের মানুষের উপর, এই গ্রামের সন্তানের উপর, এই গ্রামের একজন প্রবাসীর স্ত্রী এবং সন্তানদের উপর অত্যাচার চালাবে। উনি তো ক্ষমতাবান, ক্ষমতা দেখায় শুধুমাত্র প্রপার্টি দখল করে। প্রপার্টি তো ওর হাতের কাছে, প্রবাসী আমার হাজবেন্ড থাকে, উনারই ব্ল্যাকমেইল করে টাকা নিয়ে খাইতেছে, আর প্রপার্টি তো ওর জন্য কোনো ব্যাপারই না। সারা গ্রামের মানুষ ওনারে ভয় পায়, কারণ উনি হামিদ সাহেবের এই বাতিজি হিসাবে নিজের পরিচয় দেয়। সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেবের বাতিজি হিসাবে নিজের পরিচয় দেয় যে আমি হামিদ সাহেবের বাতিজি। এ এলাকার সবারই জিজ্ঞাসা করেন, কোনো চাঁদাবাজি থেকে বাকি কোনো কিছু, এই এলাকা না, শুধু আপনি কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, ওইসব এলাকাতে খবর নেন, এই যে নদীর মধ্যে নৌকা চলে, যা কিছু চলে, ওর চাঁদাবাজি চলে। আচ্ছা, একটু আমরা জানতে চাচ্ছি আর সারা গ্রাম যে জায়গা তোরে ভয় পায়, আমি তো সাধারণ চুনিপুটি সাধারণ মানুষ, আমার তো এখানে দাঁড়ানোরই ক্ষমতা নাই। আওয়ামী লীগের প্রভাব হটাইছে, তাই না, হয়তো ভুল হয়ে গেছে। আমার ছেলের টাইম করিয়া টেকা 60,000 নিচে ব্যাংকের ডকুমেন্ট আছে। হিরো আলমরে আনছিল আমার ছেলে, কেন আনা বাদে টেট দিছে, তুই হিরো আলমরে কিতার লাগি কেন আনস, খারে দিকে আনস, তোর বিমান গাড়ি আটকাইমু। বিভিন্ন অ্যাঙ্গেলে তার কাছ থেকে প্রায় 2-2.5 লাখ টাকা নিচ্ছে। আমার ছেলে অতদিন আমার হয়েছে না। এর বাদে আমার ছেলের লোক আরও কিছু বিষয় হয়েছে যে তোর বাপে 2বার নির্বাচন হারাইছে, আমার ভাও যদি ধরতো তাহলে তোর বাপের নির্বাচন পাস করলো আনে, তোর বাপে আমার কথা শুনছে না। হে বাচ্চা মানুষ, এইটা আমার শুনাইছেও না। তার জানোর বইয়ে 60,000 টাকা অলরেডি তার মেয়ের অ্যাকাউন্টে সারি দিছে। তার বাসাত নিয়ে হয়েছে হতো যে যদি তুই দেশ না, তাইলে আমার মেয়ে দিয়া তোর উপরে নির্যাতন মামলা করব। এই যে সম্পত্তি যেটা বিরোধ চলের, আমরা জানি, আমরা দলিল দেখছি, এই সম্পত্তি নজরুল আগর বোর বাচ্চা কাচ্চার নামে লেখা, প্রথম স্ত্রী বালু ইকানো নাসিমা দায়িত্বে আসিল, টেকা খেয়ে দিছে, এটা আমরা জানি না, এটা নজরুলও দিতে পারে। আমার একটা কথা হইল যে বেটি দাবি করে আমার বাচ্চা, আমার এখানে ছোট ভাই 3জনের উপরে মামলা করছে, আমার ভাইয়ের উপরে একটা অভিযোগ, আমার ছেলের উপরে একটা অভিযোগ করছে যে তারা 27 লক্ষ টাকার মাল বিক্রি হয়ে নিছে। এবার একটা মহিলা যদি তার স্বামী থাকে, স্বামী যদি টেকা দেয় না, তাইলে ই টেকাটা তাই ফাইল হই। ই টেকাটা আমার একটা অনুরোধ থাকবো যে প্রশাসনের কাছে তান্ডে আইনের আওতায় নেয়া, তান্ডে জিজ্ঞাসা করতো যে তাই ও টাকাগুলো ফাইল হই। না, এই ব্যাপারে আমরা কোনো ধারণা নাই। দুই বউরে হ্যাঁ চালাইতেছে,
দুই বই সুন্দর হয়ে চলে। এখানেও 7 বছর 10 বছর ধরে নাসিমা কারবার কথা আছে। এই জায়গাটা হলে হারা 3 বইয়ের যৌথ সম্পত্তি, 3 বইয়ের সম্মিলিতভাবে দিচ্ছি। একটু জায়গা হলে একটু বেদাল আসিন, অন্য মানুষের দিক সাপ করে এরা বাড়িতে মনে করছে তখন আওয়ামী লীগ ক্ষমতা। নাসিমার জন্য ভালোবাসাটা করে তাহলে অন্য মানুষ আর কোনো আক্রমণ করতো না। এখন আওয়ামী লীগ সরকার ফাইল গেছে গা, কখন এই বিধি হচ্ছে না। আর কোনো এই যে বালুটুক বেচা লাগে ভাই তারা করে নাসিমা এ বাধাতে, এতটুকু আমরা জানি। অথচ এই গ্রামের এই নদীটা একজন আওয়ামী লীগের ক্ষমতাধর ব্যক্তি রিজানশীল আমরা সাথে থাইকা জোরালোভাবে ভূমিকা দিয়া নাসিমা আক্তারে এই নদী থেকে এই আওয়ামী লীগের ক্ষমতা ধরে এখান থেকে উচ্ছেদ করে দিচ্ছি। কোনো ক্ষতি করছে করে আমি জানি না, ব্যক্তিগতভাবে আমার কিছু লাভও করছে না। সত্য কথা দিলেন, ঘুরে ভেসে কথা বলে লাভ নাই। এটা হলে পারিবারিক ব্যাপার হতেন কইন মারামারি।